মার্গশীর্ষ মাস। গীতার মধ্যে বলা আছে মাসের মধ্যে শ্রেষ্ঠ হলো অগ্রহায়ণ। তো সারা অগ্রহায়ণ মাস ধরে হরিকথা শুনলেন। বুড়িমার খুব আনন্দ লাগছে। আহা, হরিকথায় এত আনন্দ, এত আনন্দ! এটা যদি আমি আগে জানতাম কবে এই পথে চলে আসতাম। জানেন, এই জগতে আমাদের মনে হচ্ছে এক ভক্তের কথা, তারপরও সে ভক্তের শুনে সাধু সঙ্গ হরিকথায় তার একটু মাত্র রুচি নেই। এই বস্ত্র তাদের যেন কোনোদিন অভাব না হয়। এই ভাগবত ভগবানের কৃপায় তাদের কোনোদিন বস্ত্রের অভাব হবে না। তাই এই বস্ত্র দানের জন্য তাদের পূর্বপুরুষ, তাদের পিতামাতা এবং সন্তান, নাতি নাতনি, ছেলে মেয়ে সকলের যেন ভাগবত ভগবান মঙ্গল করে। রাধে রাধে। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী जोर से बोलना पड़ेगा। राधे राधे सुनाई नहीं दे रहा है, जोर से बोलो और जोर से बोलना पड़ेगा। राधे राधे और जोर से राधे राधे। मैया भी बोले राधे राधे, मामा भी बोले राधे राधे, भी बोले राधे राधे, सब बोले राधे राधे। राधे राधे। দেখুন, এই ভাগবত ভগবানের কাছে যারা যারা বস্ত্র দান করলেন তাদের কোনোদিন বস্ত্রের অভাব হবে না। যেরকম দ্রৌপদী ভগবানকে এক টুকরো বস্ত্র দান করেছিলেন, তার পরিবর্তে ভগবান কত বস্ত্র দিয়েছিলেন সবার মনে আছে। দ্রৌপদীর বস্ত্র শেষ করতে পেরেছিলেন? পারেননি। তো ভাগবত ভগবানের কাছে যারা বস্ত্র দান করেন, অর্থ দান করেন, যাই কিছু দান করুন না কেন, তাদের কোনোদিন শেষ করা যাবে না। তাদের অর্থ এত বাড়বে, তাদের পূর্বপুরুষের কোনোদিন অভাব হবে না ভাগবত ভগবানের কৃপায়। রাধে রাধে। তো আজ বুড়িমার এত আনন্দ হচ্ছেন, প্রতিদিন ভাগবত কথা শুনছেন, তো সে আনন্দ সে ধরে রাখতে পারছে না, আনন্দে মুগ্ধ হয়ে যাচ্ছেন। যখন এদের এই নিষ্ঠা, আদর্শ, রুচি দেখেন, আর মনে হচ্ছে যেন আমাদের যদি কারো হাত থাকতো তাহলে আমরাও সেরকম করতাম। আমরা বলতাম, অনেকের যেমন আছে না, অনেকে বলে যে আমার হাত নেই, হাত ভেঙে গেল। তাহলে হাত ভেঙে গেল, আমি ভগবানের এত ভক্ত, আমি ভগবানের এত নিষ্ঠা করি, ভগবানকে এত মানি, এত শ্রদ্ধা করি, এত সম্মান করি, এত পূজা, এত জপ করি, কিন্তু আমার হাতটা ভেঙে গেল, তাহলে ভগবানের সেবা করে কি লাভ হবে? অনেকেই বলেন তো। বলছেন ভক্তের যে চরণ ধুলি, ওই ভক্তের চরণ ধুলি এইভাবে কি পাওয়া যায়? একজন বলছেন আমার হাত
ভেঙে গেল, তাহলে ভাগবত ভগবানের কাছে গিয়ে কি লাভ? কিন্তু যাদের হাত ভাঙে তারা কিন্তু ভগবানের কাছে ই করছেন, নালিশ জানাচ্ছেন, কিন্তু তাদেরকে ভগবানকে ধন্যবাদ দেওয়া দরকার। কেন না, ধরুন সে কোনো চাকরি করছে, কোনো ব্যবসা করছে, কোনো দোকানদারি করছে, সে ছুটি পাচ্ছে না, তার ইচ্ছা খুব যে ভাগবত পাঠ শুনতে যাব, হরিকথা শুনতে যাব, কিন্তু তার এমনই কাজ যে সে হরিকথা শুনতে পারছে না আর ভাগবত কথাও শুনতে পারছে না। তো আজ যখন হাতটা ভেঙে গেছে, তখন কি হয়েছে? তার কাজও বন্ধ আর দোকানপাটও বন্ধ। তখন সে কি করে? যে পাশে হরিকথা হচ্ছে, সে প্রেম ভরে হরিকথা শ্রবণ করে। তাই বলছেন যে ভাগবত কথায় শ্রবণ, ভগবান ভাগবত ভগবানকে ধন্যবাদ জানাচ্ছেন যে প্রভু তোমার এত কৃপা, তোমার এত দয়া, এত করুণা, যে আমার মনের ইচ্ছা ছিল আমি ভাগবত কথা শ্রবণ করব, কিন্তু আমি শ্রবণ করতে পারছিলাম না। তোমার এত কৃপা যে তুমি আমার হাতটা ভেঙে দিলে, আজ হাতটা ভেঙে দিলে প্রভু, তার জন্যই আজ আমি তোমার কথা শুনতে পারলাম। প্রভু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো কি অপূর্ব শিক্ষা দেখুন, ভগবানের কাছে প্রার্থনা, এই প্রার্থনা যারা হরিকথা হলে ছুটে আসবেন। আপনাদের কত ভাগ্য জানেন যে এই হরিকথায় সেখানে যেখানে হরিকথা হচ্ছে সেখানে আপনারা ছুটে যাচ্ছেন, সেখানে ছুটে যাচ্ছেন। আর আমাকে দেখুন, আমি তো না কোনো হরিকথায় যেতে পারছি আর না কোনো ভাগবত কথায় যেতে পারছি। তাহলে আমার স্বার্থ আছে, তাই আমার হচ্ছে না। আর আপনারা যেহেতু নিঃস্বার্থ, তার জন্য আপনাদের হরিকথা হচ্ছে আর ভাগবত কথা হচ্ছে। যাই হোক, এই জন্মে তো যেমন তেমন গেল, পরের জন্মে যদি মনুষ্য জন্ম পায় বা কি জন্ম পায় জানি না, যদি সৌভাগ্য হয়, আর যদি কুকুর হয়ে জন্মায় তাহলে তো আরো ভালো। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে প্রভু, এই যে আপনাদের মতন শুদ্ধ ভক্ত এই যে হরিকথা শ্রবণ করছেন, আপনাদের দ্বারে দ্বারে যদি আমি কুকুর হয়ে জন্মগ্রহণ করতে পারি আর দ্বারে দ্বারে যদি ঘুরতে পারি, তাহলে আমার জীবনটা সার্থক। তো এমন যাদের নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস, রুচি, এদের দরজায় যদি কুকুর হয়েও ভগবান আমাকে জন্ম দেয়, তাও আমার জীবনটা সার্থক হবে। তবে জানি না পাবো কিনা। আপনারা হয়তো জানেন, যারা প্রতিনিয়ত হরিকথা শ্রবণ করেন, সাধু সঙ্গে যান, তারা জানেন কি আনন্দ, কি মহিমা। তো আজ বুড়িমা 1 মাস ধরে হরিকথা শ্রবণ করছেন। আহা, কি আনন্দ! প্রতিদিন বিকাল বেলায় যান। পরের মাস এসে গেছে, অগ্রহায়ণ মাসের পর কি মাস হয় মায়েরা? পৌষ মাস এসে গেছে। প্রচুর শীত, পৌষ মাসের শীত জানেন তো। তো বুড়িমা ওই বুড়ো মানুষ তো, তাই আজ কি করেছেন, বিকেল বেলায় বুড়িমা দুপুর বেলায় গোবিন্দের ভোগ দিয়ে আর বিগ্রহটা বুকের মধ্যে জড়িয়ে আর তিনি দুপুর বেলায় বেরিয়ে গেছেন। দুপুরবেলায় বেরিয়ে গেছেন বুড়িমা। আর বুড়িমা কি করছেন, সেখানে গিয়ে মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি, কত নিয়ম কানুন সেখানে গিয়ে শিখলেন। ভাগবতে গিয়ে প্রতিদিন পালন করেন। পৌষ মাস কেটে গেল। পৌষ মাসের পর কোন মাস আসে? মাঘ মাস। মাঘ মাস এসে গেল। মাঘ মাসে মাঘ মাসটা হচ্ছে অত্যন্ত পবিত্র মাস, নাম হলো মাধব মাস। এই মাসে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান। তো বৃদ্ধ বুড়িমা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করেন। ভাগবত পাঠক একদিন পাঠের মধ্যে বলছেন, জানো মাঘ মাসে মন্দির মার্জন করতে হয়, মন্দির পরিষ্কার করতে হয়। বুড়িমা বললেন, কি বললেন বাবা, আরেকবার বলুন। বললেন, মাঘ মাসে মন্দির মার্জন করতে হয়, মন্দির পরিষ্কার করতে হয়, মন্দিরে ঝাড় দিতে হয়, মন্দির মুছতে হয়। এখন বুড়িমা কি করেন জানেন? ওই দুপুর বেলা গোবিন্দকে ভোগ দিয়ে আর ওই মন্দিরে চলে যায়। যাওয়ার সঙ্গে সঙ্গে ভাগবত পাঠ তো হয় সন্ধ্যেবেলায়। আর বুড়িমা সেখানে মন্দিরের যে আঙিনাটা, অনেক বড় আঙিনা, তো সেখানে সুন্দর করে ঝাড় দিচ্ছেন, মন্দিরটাকে মুছে দিচ্ছেন, আঙিনাটা পরিষ্কার করে দিচ্ছেন, একবারে সুন্দর করে পরিষ্কার করে রাখছেন প্রত্যেক দিন। মাঘ মাসও কেটে গেল।
বুড়িমা বলছেন এইভাবে সেবাটা আমি চালিয়ে যাব, এইভাবে যেন প্রতিদিন আমি সেবাটা চালাতে পারি। বুড়িমার এই ভক্তি বিশ্বাস দেখে বুড়িমাকে এখন সবাই চেনে, সবাই বুড়িমাকে চেনে গেছেন, কেন মাসের মাস পেরিয়ে যাচ্ছেন আর বুড়িমা কিন্তু প্রতিদিন পাঠ শুনতে আসছেন, একদিনও বাদ যাচ্ছেন না, প্রত্যেকদিন পাঠ শুনতে আসছেন। এখন পাঠকেরও পরিচিত হয়ে গেছেন। মাঘ মাসও কেটে গেল, মাঘ মাসের পর কোন মাস? ফাল্গুন মাস। এখন ফাল্গুন মাস চলে গেল, ফাল্গুন মাসও এমনি করে হরিকথা শুনতে শুনতে কেটে গেল। চৈত্র মাস, চৈত্র মাসও হরিকথা শুনতে শুনতে বুড়িমার পার হয়ে গেল। এখন চৈত্র মাসটা একটু ঝড় ঝাপটা বৃষ্টি হচ্ছে, তো বুড়িমার আসতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু একদিনও হরিকথা থেকে তিনি বঞ্চিত হয়নি। এইভাবে বৈশাখ মাস চলে এলো, বৈশাখ মাসটা চলে গেল, আবার জ্যৈষ্ঠ মাস এসে গেছে। নদীতে এখন জল বাড়ছে, এতদিন কিন্তু নদী হেঁটে হেঁটে তিনি পার হয়েছেন, এবার জ্যৈষ্ঠ মাস নদীতে জল বেড়ে গেছে, বুড়িমা কি করছেন? আর হেঁটে পার হতে পারছেন না। তিনি কি করছেন? একটা ব্যাগের মধ্যে কাপড় নিয়ে আসছেন আর সাঁতরে সাঁতরে পার হচ্ছেন, আর ওই পারে গিয়ে ওই ভেজা শাড়িটা রেখে আর শুকনো শাড়ি পরে ভাগবত পাঠ শুনতে যান। প্রত্যেকদিন এইভাবে ভাগবত পাঠ শুনতে যাচ্ছেন বৃদ্ধ বুড়িমা। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় হয়ে গেছে, আজ ভাগবত পাঠ শেষ হয়ে গেছে। পাঠক গিয়ে জিজ্ঞাসা করছেন, ও বুড়িমা তুমি বসে বসে কাঁদছো কেন? বুড়িমা বলছেন, জানো বাবা, আর আমি হেঁটে চলতে পারছি না। অতদিন তো নদীতে জল কম ছিল, আমি একটু সাঁতরে সাঁতরে আসছিলাম, এখন তো জল বেড়ে গেছে পাঠক বাবা, আর আমি নদী সাঁতরে পার হতে পারছি না, বুড়ো মানুষ তো, আর কি সাঁতার কাটা যায়? ও বাবা, আজ মনে হয় আর আজকাল পর থেকে মনে হয় আমার আর ভাগবত শোনা হবে না, আর ভাগবত শোনা হবে না। তো ভাগবত পাঠক বলছেন, ও বুড়িমা তুমি কাঁদছো কেন? তুমি তো জানো না ওই খেয়া ঘাটায় ঘাটে বসে যদি ডাকার মতো ডাকতে পারো না, তাহলে নিতাই গৌর এসে তোমাকে পার করে দেবে। যদি তুমি ডাকার মতো ডাকতে পারো, তাহলে সাক্ষাৎ ভগবান নৌকা নিয়ে এসে তোমায় পার করে দেবেন। বুড়িমা, তোমার মনে যদি ভক্তি বিশ্বাস থাকে আর তুমি যদি ওই খেয়া ঘাটায় বসে বসে ভগবানকে ডাকার মতো করে ডাকো, এই ভাগবতে লেখা আছে সাক্ষাৎ নিতাই গৌর এসে তোমাকে পার করে দেবেন, যদি তুমি ডাকার মতো করে ডাকতে পারো। বুড়িমা বললেন, কি বললেন পাঠক বাবা? ডাকার মতো করে ডাকতে পারলে নিতাই গৌর দুই ভাই এসে আমায় পার করে দেবেন? বুড়িমার এক পলক হাসি মুখের মধ্যে, ডাকার মতো ডাকতে হবে, এক পলক হাসি, তবে ভগবান পার করবেন। বুড়িমার মুখে হাসি পলক দেখে পাঠক তো সেখান থেকে চলে গেলেন। আর বুড়িমা কি করছেন? বুড়িমা বলছেন, আর দেরি করা যাবে না, আমি এখনই যাই। গিয়ে পার ঘাটায় মনে মনে ভাবছেন যে, বলছেন এখনই যাই, গিয়ে খেয়া ঘাটে নিতাই গৌরকে ডাকি। তাদের তো করুণা অন্ত নেই, সকলেই মানে ডাকলেই এসে পার করে দেবেন, আমায় নিশ্চয়ই পার করে দেবেন। বুড়িমা না ভাগবতের কথা বিশ্বাস করে আর সেই পার ঘাটায় গিয়ে বসে নিতাই গৌরকে ডাকতে লাগলেন। আমরা অনেকেই ভাগবত কথা শুনি কিন্তু বিশ্বাস করতে পারি না। আমরা ভাগবত কথা শুনি কিন্তু এগুলো বিশ্বাস করি না। আমরা গল্প ভাবি গল্পের মতো, কিন্তু এগুলো গল্প নয়, এগুলো সত্যি ঘটনা। এর জন্য গুরু মানে বন্দনার ভিতরে বলেছেন, সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমি বাস। যে সত্য জ্ঞানে এই ভাগবত কথা গুরু বাক্য বিশ্বাস করতে পারে, তার বৃন্দাবনে বাস হয়ে যায়। যেই পাঠক বলেছেন, বুড়িমা ডাকার মতো যদি ডাকতে পারো, তাহলে ভগবান তোমায় পার করে দেবেন। বুড়িমা এটা বিশ্বাস করে নিলেন। বুড়িমা এখন ওই খেয়া ঘাটের কাছে গিয়ে নিতাই গৌরকে ডাকছেন, ও নিতাই, ও গৌর, আসো না, আসো না, তোমরা নাকি ভক্তদেরকে পার করে দাও। আমি তো তোমাদের চিনি না, দেখো নদীতে কত জোয়ার, কত জল বেড়ে গেছে, একটু এসে পার করে দাও না গৌর নিতাই, এসো না গৌর, এসো না নিতাই।
আমি তো প্রতিদিন এই ভাগবত শুনতে যাই। পাঠক বলেছেন ডাকার মতো ডাকলে নাকি গৌরনিতা এসে পার করে দেন। ও নিতাই, ও গৌর, তোমরা এসো না, আমাকে একটু পার করে দাও। এই কথা পরিমাণ নয়, এই কথা আমাদের সকলের হওয়া দরকার। এই বিশ্বাস আমাদের সকলের করা দরকার। গৌর কৃপা করে আসেন, যদি তাদের চরণের গুণে আমরা পার হতে পারি তাহলে আমাদের পার হওয়া সম্ভব। তাই বুড়িমা আজ ডাকছেন, ও গোবিন্দ একবার আসো না, আমাকে পার করে দাও না। এখানে আমরা একটা ভজন শ্রবণ করবো।